সমস্ত মানুষগুলা দৌড়িয়ে যাবে আল্লাহর পয়গম্বর আখিরি জামানার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সমস্ত মানুষগুলা গিয়া বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, কিয়ামতের কঠিন ময়দানটা আর বরদাস্ত হয় না গো নবী। আল্লাহ হয়তো জান্নাত দেও, আল্লাহ হয় জাহান্নাম দেও, আর বরদাস্ত হয় না গো নবী। মাতার মগজগুলা বাতের মারের মতো টকবক টকবক করতেছে। সেই দিন আপনি আমার নবী বলবে, হে উম্মত, সুপারিশের দায়িত্ব একমাত্র আমি বিশ্ব নবীর হাতে। জুড়ে বলেন আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, এবার সমস্ত মানুষগুলা দৌড়িয়ে যাবে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে। যা বলবেন, ওগো নবীজি, আপনি আল্লাহকে বলুন না বিচারটা সংক্ষিপ্ত করার জন্য, বিচারটা শুরু করার জন্য। এবার আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সিজদার মধ্যে পড়ে যাবেন, মাকামে মাহমুদের নিচে সিজদার মধ্যে পড়ে যাবেন। সেই দিন নবীজি আল্লাহর প্রশংসা করতেই থাকবে, করতেই থাকবে। সেই দিন নবীজির প্রশংসার কারণে আল্লাহর রাগ এবং গুসা ফানি হয়ে যাবে। জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবীজির প্রশংসার কারণে আল্লাহর রাগ এবং গুসা ফানি হয়ে যাবে। আমার ভাইরা, শুধু তাই না, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সিজদার মধ্যে পড়ে কান্না শুরু করে দিবেন। মহান আল্লাহ সেদিন ডাক দিয়া বলবেন, ওগো নবীজি, আমার বন্ধু মাথা মুবারক তুলেন গো নবী, মাথা মুবারক তুলেন। আজকে আপনার কান্নার দিন না। আপনি তায়েফের ময়দানে রক্ত ঝরাইলেন, উহুদের ময়দানে দান মুবারক শহীদ করলেন। আজকে আপনার কান্নার দিন না। আজকে আপনি যা চাইবেন আমি আল্লাহ দিতেই থাকবো, দিতেই থাকবো। আল্লাহর নবী সেই দিন বলবেন, হ্যাঁ প্রভু, আহকামুল হাকিমিন আল্লাহ, আমার গুনাহগার উম্মতের কি হবে? জুড়ে বলেন আল্লাহু আকবার। একটা জবান বন্ধ রাখবেন না, জুড়ে বলেন আল্লাহু আকবার। কিয়ামতের কঠিন ময়দানে সেদিন সমস্ত নবীরা তার উম্মতকে বলে যাবে। আদম আলাইহিস সালাম বলবে, সন্তানের প্রয়োজন নাই, আমাকে বাঁচাও। দুনিয়ার পীর সাহেব বলবে, মুরিদানের প্রয়োজন নাই, আমাকে বাঁচাও। দুনিয়ার পিতা বলবে, সন্তানের প্রয়োজন নাই, আমাকে বাঁচাও। দুনিয়ার শিক্ষক বলবে, ছাত্রের প্রয়োজন নাই, আমাকে বাঁচাও। একমাত্র আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন নবী ফাইলাম ভাই, সবাই ভুলে যাবে, ইয়া নাফসি বলবে। একমাত্র আমাদের নবী বলতে থাকবে, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, কিয়ামতের কঠিন ময়দানে সমস্ত মানুষগুলা উলঙ্গ অবস্থায় দাঁড়াতে হবে। আল্লাহর পয়গম্বর বলে, হ্যাঁ, অবশ্যই উলঙ্গ অবস্থায় দাঁড়াতে হবে। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ওগো নবীজি, আমি আয়েশাও কি উলঙ্গ অবস্থায় দাঁড়াবো নাকি? আল্লাহর পয়গম্বর বলে, হ্যাঁ, অবশ্যই উলঙ্গ অবস্থায় দাঁড়াবে। আম্মা আয়েশা বলে, সেদিন কি আমাদের লজ্জা হবে না? আপনার মান সম্মানের উপর আঘাত পড়বে না? আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো নবীজি, দুনিয়াতে নারীরা বোরকা পরিধান করলে পুরুষ নারীর দিকে চায়, পুরুষেরা লুকিয়ে থাকলে নারী পুরুষের দিকে চায়। একজন আরেকজনকে দেখার জন্য কি পরিমাণ আকর্ষণ! এই আকর্ষণটা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ওগো নবীজি,
ওই যে কিয়ামতের কঠিন ময়দানে একটা মানুষের গায়ে যখন পোশাক থাকবে না, সেদিন কি কেউ কাহার লজ্জাস্থানের দিকে চাইবে না। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলে, হে আয়েশা তুমি জানো না কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর পক্ষ থেকে এত হুঙ্কার ছাড়া হবে, আল্লাহর পক্ষ থেকে এত গজব ছাড়া হবে। সেই দিন মানুষ একজন আরেকজনের দিকে চাইবে দূরের কথা, নিজের গায়ে যে পোশাক নাই, নিজের গায়ে যে কাপড় নাই, এটা দেখার পর্যন্ত ক্ষমতা কারো থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে আয়েশা কিয়ামতের কঠিন ময়দানটা এত ভয়ঙ্কর হবে, ভয়ানক হবে, সেই দিন মানুষ একজন আরেকজনের দিকে চাইবে দূরের কথা, নিজের গায়ে যে পোশাক নাই, নিজের গায়ে যে কাপড় নাই, এটা দেখার পর্যন্ত ক্ষমতা কারো থাকবে না। সবাই ইয়া রব্বি নাফসি ইয়া নাফসি বলে সামনের দিকে অগ্রসর হইতে থাকবে। জোরে বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এবার পৃথিবীর যত প্রাণী আছে সবাই মারা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে বলবেন, হে আজরাইল तमाम পৃথিবীটা চক্কর লাগাও, দেখো তো আর কেউ বাকি আছে কিনা। আজরাইল আলাইহিস সালাম तमाम পৃথিবীটা ঘুরবে, ঘোরার পরে বলবে, হে প্রভু আহকামুল হাকিমিন আল্লাহ, চারজন বড় বড় ফেরেশতা বাকি আছে। আমি জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম এবং আমি আজরাইল, এই চারজন ফেরেশতা বাকি আছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে আজরাইল ওই তিন ফেরেশতা, তিনজন বড় বড় ফেরেশতার জান কবজা করে নিয়ে আসো। আজরাইল আলাইহিস সালাম অনুমতি পাওয়ার পরে মুহূর্তের ভিতরে তিনজন বড় বড় ফেরেশতার জান কবজা করে নিয়ে আসবেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আজরাইল আর কে বাকি আছে? আজরাইল বলবে, হে প্রভু আমি বাকি আছি আর আপনি বাকি আছেন। আল্লাহ বলবেন, আমি হলাম হাইয়ুন কাইয়ুম, আমার কোনো মরণ নাই। আল্লাহ আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ যিনি হবেন, খুদা যিনি হবেন, তার কিছু কোয়ালিটি বর্ণনা করতেছেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ যিনি হবেন, খুদা যিনি হবেন, আল্লাহ বলেন আমার ঘুমও নাই, তন্দ্রাও নাই, আমার কোন মরণ নাই। হে আজরাইল এবার যাও, তুমি তোমার জানটা কবজ করে নিয়ে আসো। আজরাইল আলাইহিস সালাম সেই দিন বলবেন, হে প্রভু যদি আমি জানতাম যে আমার জান আমি নিজে কবজা করতে হবে, তাহলে এই দায়িত্ব আমি কোনোদিন নিতাম না। আমার ভাইয়েরা, এবার আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে বলবেন, যাও তোমার জানটা তুমি কবজা করে নিয়ে আসো। মালাকুল মউত আজরাইল প্রথমবার চেষ্টা করবে, ভয় পেয়ে হাতটা আবার সরিয়ে নেবে, দ্বিতীয়বার আবার চেষ্টা করবে, হাতটা সরিয়ে নেবে, তৃতীয়বার মহান আল্লাহ বলবেন, আজরাইল এরকম করলে চলবে না, তোমার জানটা কবজা করে নিয়ে আসো। সেই দিন আজরাইল আলাইহিস সালাম যে তার জানটা কবজা করবে, যদি দুনিয়া ধ্বংস না হইতো তাহলে আজরাইল যেই চিৎকার দিবে, ওই চিৎকারের আওয়াজে দুনিয়ার মানুষগুলা এমনিতেই মৃত্যুবরণ করতো। জুড়ে বলেন ঠিক কিনা? আজরাইল নিজের জানটা নিজে কবজা করে নিয়ে আসে। মুহতারাম হাজিরিন, এবার সমস্ত মানুষগুলা খবর থেকে কলিজা পাটা পিপাসা নিয়া উলঙ্গ অবস্থায় কিয়ামতের মাঠের দিকে দৌড়াইতে থাকবে। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে আমার উম্মত, আমাকে মহান আল্লাহ হাউজে কাউসার নামক নিয়ামত দান করেছেন। আমি ওই হাউজে কাউসারের পাড়ে দাঁড়িয়ে থাকবো আমার উম্মত গুলাকে পানি পান করানোর জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত উম্মত গুলা
দৌড়ে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের দরবারে যাবে। নবী আমার ওই হাউজে কাউসারের পানি পান করাইবেন। যে ব্যক্তি একবার হাউজে কাউসারের পানি পান করবে, কিয়ামতের মাঠে আর দ্বিতীয়বার তার পানির পিপাসা লাগবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাউজে কাউসারের পানি দুধের চাইতে সাদা হবে, মধুর চাইতে মিষ্টি হবে, মেশকে আম্বরের চাইতে আরো গ্রান হবে। যে ব্যক্তি এক গ্লাস পানি পান করতে পারবে, কিয়ামতের মাঠে 50,000 বছরের ভিতরে আর কোনদিন পানির পিপাসা লাগবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে উম্মত গুলা পানি পান করার জন্য যাইবে, নবী আমার পানি পান করাইবে। পেয়ালার সংখ্যা কি পরিমাণ হবে? আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলে, আকাশের যত তারকা আছে এর চাইতে হাউজে কাউসারের পেয়ালা আরো বেশি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একদল উম্মত পানি পান করার জন্য নবীজির কাছাকাছি চলে যাবে। নবী আমার তাদেরকে চিনতে পারবেন, তারাও নবীকে চিনতে পারবেন। মুহূর্তের ভিতরেই ফেরেশতারা একটি পর্দা ফেলে দিবে। এবার নবী তাদেরকে দেখবে না, তারাও নবীকে দেখবে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে এই পর্দা ফেলে দিবেন। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলবেন, হে প্রভু আহকামুল হাকিমিন আল্লাহ, আমাকে পানি দিলা গো, আমার উম্মত পানি পান করার জন্য আসলো, কিন্তু আমি তাদেরকে দেখি না, তাদের মাঝে আমার মাঝে পর্দা ফেলে দেওয়া হলো, তার কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওগো নবীজি, সবাই কিন্তু আপনার উম্মত হতে পারে না। ওগো নবীজি, আপনি যে ইসলাম রেখে আসছিলেন তারা সেই ইসলাম পালন করে নাই, তারা মন গড়া নতুন নতুন বেদাত আবিষ্কার করেছে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলবেন, ওগো নবীজি, আপনি তায়েফের ময়দানে ইসলামের জন্য, দ্বীনের জন্য শরীরের তাজা রক্ত বের করে দিয়েছেন। উহুদের ময়দানে দান মুবারক শহীদ করলেন। তারা আপনার রক্ত মাখা ইসলাম পালন করে নাই, তারা ইসলামটাকে বিকৃত করেছে এবং নতুন নতুন বেদাত আবিষ্কার করেছে। আল্লাহর পয়গম্বর বলেন, তাই যদি হয়, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, তোমাদের মতো উম্মতের আমার কোনো দরকার নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওগো নবীজি, আপনার বরকতি হাত দ্বারা তাদেরকে আমি পানি পান করাইব না। তাহলে যারা পানি পান করলো তাদের এক অবস্থা, যারা পানি পান করলো না তাদের আর এক অবস্থা। জোরে বলেন ঠিক কিনা? কিয়ামতের মাঠ এত কঠিন হবে রে ভাই, এত ভয়াবহ হবে রে ভাই, থাকতে হবে কম পক্ষে হলো 50,000 বছরের সমান। মুহতারাম হাজিরিন, এবার সমস্ত মানুষগুলো কিয়ামতের কঠিন ময়দানে দৌড়াইতে থাকবে, দৌড়াইতে থাকবে, নিষ্ঠা থাকবে তামা, সূর্য নিকটবর্তী হয়ে যাবে। উদাহরণস্বরূপ, দুনিয়াতে 9,30,00,000 কিলোমিটার উপরে সূর্য, সেই সূর্যের তাপ আমরা বরদাস্ত করতে পারি না। ঘরের ভিতরে ফ্যানের ব্যবস্থা করতে হয়, এসির ব্যবস্থা করতে হয়। জুড়ে বলেন ঠিক কিনা? কিয়ামতের কঠিন ময়দানে সূর্য নিকটবর্তী হয়ে যাবে, নিষ্ঠা থাকবে তামা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে সূর্য, তোমার সব মুখগুলা ছেড়ে দাও। 13টা মুখ ছেড়ে দেওয়া হবে। মানুষের মগজগুলো বাতের মারের মতো ঠকবক ঠকবক করতে থাকবে। মানুষেরা দিশেহারা হয়ে যাবে, পাগলের মতো হয়ে যাবে, আর বলতে থাকবে, কার কাছে গেলে আল্লাহ আজকে বিচারটা শুরু করবে? সমস্ত মানুষগুলো দৌড়িয়ে যাবে আল্লাহর পয়গম্বর হযরত আদম আলাইহিস সালামের কাছে, গিয়া বলবেন, হো আল্লাহর পয়গম্বর, আপনি তো আমাদের আদি পিতা, বলুন না আল্লাহকে বিচারটা শুরু করার জন্য, বিচারটা সংক্ষিপ্ত করার জন্য। আল্লাহর পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাম বলবেন, না না না, আমি পারবো না। আল্লাহর যে রাগ
রাগ, আল্লাহর যে গুসা, আল্লাহর সামনে দাঁড়িয়ে আমি কথা বলতে পারবো না। কারণ জান্নাতের ভিতরে আমি গন্ধম গাছের ফল খেয়েছিলাম, মহান আল্লাহ আমাকে নিষেধ করেছিলেন। যদি আল্লাহ আমাকে আজকে প্রশ্ন করে আমি জবাব দিতে পারবো না, আমি জবাব দিতে পারবো না, আমার কি হবে? তোমরা অন্য কোথাও চলে যাও, তোমরা নূহ আলাইহিস সালামের কাছে চলে যাও। এবার মানুষেরা দৌড়িয়ে যাবে আল্লাহর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালামের কাছে, গিয়া বলবেন, হো আল্লাহর পয়গম্বর, আপনি 950 বছর দিনের দাওয়াত দিয়েছেন, মহান আল্লাহ আপনাকে অনেক মহব্বত করে ভালোবাসে। আজকে আল্লাহকে বলুন না বিচারটা সংক্ষিপ্ত করার জন্য, বিচারটা শুরু করার জন্য। আল্লাহর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাম বলবেন, না আমিও পারবো না, তোমরা অন্য কোথাও চলে যাও। এবার মানুষেরা দৌড়িয়ে যাবে আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালামকে গিয়া বলবেন, হো আল্লাহর পয়গম্বর, দুনিয়াতে আপনি খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু ছিলেন, আজকে আল্লাহকে বলুন না বিচারটা সংক্ষিপ্ত করার জন্য, বিচারটা শুরু করার জন্য। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, মহান আল্লাহ আজকে যে রাগান্বিত হয়েছেন, অতীতে কোনদিন এত পরিমাণ রাগ করেন নাই, ভবিষ্যতেও করবে কিনা আমার জানা নাই। না না না, আমি পারবো না, আল্লাহর সামনে দাঁড়িয়ে আমি কথা বলতে পারবো না, তোমরা অন্য কোথাও চলে যাও। এবার মানুষেরা দৌড়িয়ে যাবে আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালামের কাছে। মূসা আলাইহিস সালামকে গিয়া বলবেন, ও আল্লাহর পয়গম্বর, আপনি তো মূসা কালিমুল্লাহ, তুর পাহাড়ে আল্লাহর সাথে আপনি কথা বলেছেন। ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা। আজকে আল্লাহকে বলুন না বিচারটা সংক্ষিপ্ত করার জন্য, বিচারটা শুরু করার জন্য। আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম বলবেন, না আমিও পারবো না, তোমরা অন্য কোথাও চলে যাও। এবার মানুষেরা দৌড়িয়ে যাবে আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালামের কাছে। ঈসা আলাইহিস সালামকে গিয়া বলবেন, ও আল্লাহর পর আপনি আল্লাহকে বলুন না বিচারটা সংক্ষিপ্ত করার জন্য, বিচারটা শুরু করার জন্য। আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন, না না না, আমিও পারবো না, তোমরা ভুল পথে রওনা করেছো। কারণ আজকে আল্লাহর যে রাগ, আল্লাহর যে গুসা, আল্লাহর সামনে দাঁড়িয়ে আমি ঈসা কথা বলতে পারবো না। কারণ দুনিয়াতে আল্লাহর নাম হলো রহমান, আল্লাহ ইমানদারের জন্য রহমান, আল্লাহ বেঈমানের জন্য রহমান। দেখবেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদেরকেও আল্লাহ 3 বেলা খাওয়াইতেছে, যারা নামাজ পড়ে না তাদেরকেও আল্লাহ 3 বেলা খাওয়াইতেছেন। জোরে বলেন ঠিক কিনা? যারা আল্লাহ মানে আল্লাহ তাদেরকেও লালন পালন করতেছে, যারা আল্লাহ মানে না আল্লাহকে গালি দেয় তাদেরকেও আল্লাহ লালন পালন করতেছে। এর কারণ হলো দুনিয়াতে আল্লাহর নাম হলো রহমান, দুনিয়াতে আল্লাহর দয়া মায়া অনেক বেশি। আল্লাহর কাছে এই দুনিয়ার মূল্য 4 পয়সার মূল্য নাই। যদি আল্লাহর কাছে মূল্য থাকতো তাহলে একটা বেঈমান কাফের কেউ 1 ডুব পানি পর্যন্ত পান করাইতো না। জোরে বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন রহমান থাকবেন না, মুমিনের জন্য হয়ে যাবে রহিম, বদকারের জন্য হয়ে যাবেন কাহ্হার। আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে নিজেই হুঙ্কার দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ বলবেন, হে হাসরবাসী, হে হাসরবাসী বলো আজকের দিনের রাজত্ব কার? আল্লাহ সেদিন নিজেই বলবেন, হে ফেরাউন আমার সামনে দাঁড়া, নমরুদ আমার সামনে দাঁড়া, ওইভাবে আমেরিকার ঠাম আমার সামনে দাঁড়া, ভারতের মোদি আমার সামনে দাঁড়া, দাঁড়িয়ে কথা বল। তোদের কারণে সারা পৃথিবীর মানুষ ভয়ে আতঙ্ক ছিল, ঠিকমতো ঘুমাইতে পারে নাই, ঠিকমতো খেতে পারে নাই। আমার সামনে দাঁড়া, দাঁড়িয়ে কথা বল। আরে কি কথা বলবে? আল্লাহর পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীরা ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে। এরকম নেতারা কথা বলবে, দূরের কথা বলার সাহস পর্যন্ত পাইবে না। জোরে বলেন ঠিক কিনা?
আল্লাহ এবার নিজেই জবাব দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের দিনের বিশাল রাজত্বের মালিক হলাম আমি আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? কিয়ামতের কঠিন ময়দানে বিচারের দিবসের মালিককে? জোরে বলেন আল্লাহ। আসমান জমিনের মালিককে? আমাদের হায়াতের মালিককে? আমাদের মৌতের মালিককে? ইজ্জতের মালিককে? সব কিছুর মালিক হলেন একমাত্র আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এবার সমস্ত মানুষগুলা দৌড়িয়ে যাবে আল্লাহর পয়গম্বর, আখিরি জামানার নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। সমস্ত মানুষগুলা গিয়া বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, কিয়ামতের কঠিন ময়দানটা আর বরদাস্ত হয় না গো নবী। আল্লাহ হয়তো জান্নাত দেখ, আল্লাহ হয় জাহান্নাম দেখ, আর বরদাস্ত হয় না গো নবী। মাতার মগজগুলা বাতের মারের মতো টকবক টকবক করতেছে। সেই দিন আপনি আমার নবী বলবে, হে উম্মত, সুপারিশের দায়িত্ব একমাত্র আমি বিশ্ব নবীর হাতে। জোরে বলেন আল্লাহু আকবার। আজকে একদল মানুষের ধারণা হলো পীরের কাছে মুরিদ হলে নামাজ রোজার প্রয়োজন হয় না, ফিরেই আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে, এরকম একদল মানুষের ধারণা। জোরে বলেন ঠিক কিনা? তুমি তোমার ফিরলে টেনশনে আসো। সমস্ত পয়গম্বর নবীরা পর্যন্ত ইয়া রব্বি নফসি, ইয়া রব্বি নফসি, আমার কি হবে? তোমার ফিরকে খুঁজে পাওয়াই যাবে না। জোরে বলেন ঠিক কিনা? এরকম তোমার ল্যাংটা ঝোটা লাল শালুওয়ালা এই ভণ্ডদেরকে আপনারা খুঁজে পাবেন না, পাওয়া যাবে জাহান্নামে। জোরে বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এবার সমস্ত মানুষগুলা দৌড়িয়ে যাবে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের দরবারে। যা বলবেন, ওগো নবীজি, আপনি আল্লাহকে বলুন না বিচারটা সংক্ষিপ্ত করার জন্য, বিচারটা শুরু করার জন্য। এবার আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সিজদার মধ্যে পড়ে যাবেন, মাকামে মাহমুদের নিচে সিজদার মধ্যে পড়ে যাবেন। সেই দিন নবীজি আল্লাহর প্রশংসা করতেই থাকবে, করতেই থাকবে। সেই দিন নবীজির প্রশংসার কারণে আল্লাহর রাগ এবং গুসা ফানি হয়ে যাবে। জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবীজির প্রশংসার কারণে আল্লাহর রাগ এবং গুসা ফানি হয়ে যাবে। আমার ভাইরা, শুধু তাই না, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সিজদার মধ্যে পড়ে কান্না শুরু করে দিবেন। মহান আল্লাহ সেদিন ডাক দিয়া বলবেন, ওগো নবীজি, আমার বন্ধু মাথা মুবারক তুলেন গো নবী, মাথা মুবারক তুলেন। আজকে আপনার কান্নার দিন না। আপনি তায়েফের ময়দানে রক্ত ঝরাইলেন, উহুদের ময়দানে দান মুবারক শহীদ করলেন। আজকে আপনার কান্নার দিন না। আজকে আপনি যা চাইবেন আমি আল্লাহ দিতেই থাকবো, দিতেই থাকবো। আল্লাহর নবী সেই দিন বলবেন, হ্যাঁ প্রভু, আহকামুল হাকিমিন আল্লাহ, আমার গুনাহগার উম্মতের কি হবে? জোরে বলেন আল্লাহু আকবার। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে বলেন আল্লাহু আকবার। কিয়ামতের কঠিন ময়দানে সেদিন সমস্ত নবীরা তার উম্মতকে বলে যাবে। আদম আলাইহিস সালাম বলবে, সন্তানের প্রয়োজন নাই, আমাকে বাঁচাও। দুনিয়ার পীর সাহেব বলবে, মুরিদানের প্রয়োজন নাই, আমাকে বাঁচাও। দুনিয়ার পিতা বলবে, সন্তানের প্রয়োজন নাই, আমাকে বাঁচাও। দুনিয়ার শিক্ষক বলবে, ছাত্রের প্রয়োজন নাই, আমাকে বাঁচাও। একমাত্র আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন নবী ফাইলাম ভাই, সবাই ভুলে যাবে, ইয়া নাফসি বলবে। একমাত্র আমাদের নবী বলতে থাকবে, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। সেই দিন আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলবেন, হে মালিক, এই কিয়ামতের কঠিন ময়দানটা আমি নবী হওয়ার পরেও বরদাস্ত হই না।
আমার উম্মত গুনাহগার কিভাবে সহ্য করবে গো মাবুদ? হে আল্লাহ, আপনি বিচারটা শুরু করুন। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলবেন, আমার বন্ধু আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীরা পর্যন্ত সুপারিশ করবে, দূরের কথা বলার কোনো সাহস নাই। আপনি আমার বন্ধু, আখিরি জামানার নবী, আমি আপনার দরখাস্ত মঞ্জুর করলাম, কিয়ামতের কঠিন ময়দানের বিচার শুরু করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সেদিন আমাদের নবীর দোয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠের বিচার শুরু করবে। কারণ কিয়ামতের মাঠ ভাই এত কঠিন হবে, এত ভয়াবহ হবে, ওয়াজ করে কোনো বক্তা বোঝানো সম্ভব হবে না। আমার প্রাণের বাবা, আল্লাহ রাব্বুল আলামিন যখন কিয়ামতের কঠিন ময়দানে বিচার শুরু করবেন, বিচার শুরু করার পরে দল হয়ে যাবে দুইটা। জুড়ে বলেন কয়টা? আল্লাহ বিচার শুরু করার পরে দুই দল হয়ে যাবে, এক দল ডানপন্থী আর এক দল বামপন্থী। এক দলকে আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতে আমলনামা দিবেন, তাদের ঠিকানা বিনা হিসাবে জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। ডানপন্থী কারা হবে? আল্লাহ তেলাওয়াতকৃত পরের আয়াতে বলেন, ইল্লা আসহাবাল ইয়ামিন। আসহাবে ইয়ামিন যারা হবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতে আমলনামা দিবেন, তাদের ঠিকানা হবে জান্নাত। হিসাব নাই, বিনা হিসাবে জান্নাতের মধ্যে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাক্কার মধ্যে আল্লাহ নিজেই আলোচনা করেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية. الله نجي بلن فأما من أوتي كتابه بيمينه তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতে আমলনামা দিবেন, ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া। এই বান্দা এত খুশি, এত খুশি, কিয়ামতের কঠিন ময়দানে দৌড়াইতে থাকবে, আত্মীয় স্বজন তালাশ করবে, বন্ধু বান্ধব তালাশ করবে। মনে করেন নোয়াখালীর একজন ভাই ডান হাতে আমলনামা পাইল, সে কিন্তু নোয়াখালীর মানুষকেই তালাশ করবে। জোরে বলেন ঠিক কিনা? সে কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার মানুষকে তালাশ করবে না, সে তার বন্ধু বান্ধবকে তালাশ করবে, সে তার মাকে তালাশ করবে, বাবাকে তালাশ করবে, আর বলবে, হো আমার বাবা, হো আমার মা, দেখো দেখো গো, মহান আল্লাহ আজকে আমাকে ডান হাতে আমলনামা দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। উদাহরণস্বরূপ, বর্তমানে কেউ যদি লন্ডনের লাল টিকিট পায়, সপরিবারে লন্ডন যাওয়া যাবে, দেখবেন এই বান্দা কত খুশি হয়। সে সারা নোয়াখালী শহর, সারা ঢাকা শহর ঘুরবে, আত্মীয় স্বজনের বাড়িতে যাবে, আর বলবে যে আমি লন্ডনের লাল টিকিট পেয়েছি, সপরিবারে লন্ডন যাইতে পারবো। সাধারণ দুনিয়ার লন্ডনের লাল টিকিট পাইলে যদি এত খুশি হয়, তাহলে কিয়ামতের মাঠে ভাই যে ব্যক্তি ডান হাতে আমলনামা পাবে, সে যে কি পরিমাণ খুশি হবে, এটা ওয়াজ করে বোঝানো সম্ভব হবে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের পরের অংশে বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। এই বান্দাকে ডান হাতে আমলনামা দেওয়া হবে। বান্দা সেদিন বলবে, আমি জানতাম যে একদিন আমার হিসাব আমি দেখতে পাবো। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতিন রাদিয়া। সে থাকবে সুখে জীবন যাপন করবে, ফি জান্নাতিন আলিয়া, সুউচ্চ মাকামে, জান্নাতের মতো শান্তির জায়গা ভাই পৃথিবীতেও নাই, পৃথিবীতে কোথাও পাওয়া যাবে না। জোরে বলেন ঠিক কিনা?
কুতুফুহা দানিয়া, ফল সমূহ ঝুলে থাকবে। জান্নাতি বান্দা মন চাইতেছে আঙ্গুর খাওয়ার জন্য, বেদানা খাওয়ার জন্য, মুহূর্তের ভিতরেই ফল আপনার মুখের সামনে চলে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার মন যা চাইবে মুহূর্তের ভিতরেই আপনার সামনে চলে আসবে। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের পরের অংশে বলেন কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। এই সমস্ত বান্দাদেরকে বলা হবে, দুনিয়াতে অনেক কষ্ট করলা, দুনিয়াতে অনেক কষ্ট করে আমার বিধান মতে জীবনটাকে পরিচালনা করেছো, আজকে এই কষ্টের বিনিময় কুলু ওয়াশরাবু, খাও এবং পান করো তৃপ্তি সহকারে। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা ভাই ডান হাতে আমলনামা পাবে তাদের ঠিকানা হবে জান্নাত, বিনা হিসাবে জান্নাতের মধ্যে চলে যাবে, তাদের কোনো হিসাব হবে না। আরেক দলকে আল্লাহ রাব্বুল আলামিন বাম হাতে আমলনামা দিবেন, তারা কারা হবে? আয়াতের পরের অংশে আল্লাহ নিজেই বলেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিম সাল্লু। এবার মহান আল্লাহ তাদেরকে বাম হাতে আমলনামা দিবেন। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। বাম হাতে আমলনামা পাওয়ার পরে বান্দা বলবে, হায় যদি আমাকে আজকে বাম হাতে আমলনামা দেওয়া না হতো তাহলে কতই না বলা হতো। এইভাবে বান্দা বলবে ওয়ালাম আদরি মা হিসাবিয়া, যদি আমার হিসাব আমি না জানতাম তাহলে কতই না ভালো হতো। জোরে বলেন ঠিক কিনা? ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। বান্দা সেদিন দেখবেন দুনিয়ার মধ্যে মানুষ সব চাইতে ভয় পায় মরণকে। জোরে বলেন ঠিক কিনা? দুনিয়াতে কেউ মরতে চাই না, সবাই থাকতে চাই। জোরে বলেন ঠিক কিনা? কিয়ামতের কঠিন ময়দানে বান্দা সেদিন বলবে ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় যদি আমার মরণে শেষ হয়ে যেত তাহলে কতই না ভালো হতো। এইভাবে বান্দা বলবে ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া। বান্দা বলবে, হায় দুনিয়ার জমিনে আমি টাকা পয়সার মালিক ছিলাম, অনেক ধন সম্পদের মালিক ছিলাম, আজকে আমার সব টাকা পয়সা বিন্দু পরিমাণ, এক জাররা পরিমাণ কাজে আসলো না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য ভাই দুনিয়াতে সামান্য কয়েকটা টাকা হলে মানুষের এমন ভাবসাব বোঝা যায়, গরিব মানুষ অসহায় মানুষকে সে মানুষই মনে করে না। জোরে বলেন ঠিক কিনা? এই টাকার গরম কিন্তু বেশি দিন থাকবে না। কিয়ামতের কঠিন ময়দানে এক জাররা পরিমাণ, এক বিন্দু পরিমাণ এই টাকা আপনার কাজে আসবে না। জোরে বলেন ঠিক কিনা? মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। এবার বান্দা সেদিন বলবে, দুনিয়ার জমিনে আমি মেম্বার ছিলাম, দুনিয়ার জমিনে আমি চেয়ারম্যান ছিলাম, দুনিয়ার জমিনে আমি এমপি ছিলাম, দুনিয়ার জমিনে আমি মন্ত্রী ছিলাম, আজকে আমার সব ক্ষমতা বিলীন হয়ে গিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? ভাই একটা কথাও বানায় বলতেছি না, সব কোরআনের আয়াত। হালাকা আন্নি সুলতানিয়া, আজকে দুনিয়ার সাধারণ চেয়ারম্যান হওয়ার জন্য, মেম্বার হওয়ার জন্য, এমপি হয়ে গেলে, মন্ত্রী হয়ে গেলে মানুষ এত পরিমাণ র্যাঙ্ক বাড়ে, সাধারণ মানুষ কথা বলবে দূরের কথা, তার কাছে গিয়ে ভিড়তেও পারে না। জোরে বলেন ঠিক কিনা? এই পরিমাণ জুলুম, অত্যাচার, নির্যাতন করে ভাই কিয়ামতের কঠিন ময়দানে আপনার ক্ষমতা এক জাররা পরিমাণ, বিন্দু পরিমাণ কাজে আসবে না। জোরে বলেন ঠিক কিনা? এই সমস্ত বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হালাকা আন্নি সুলতানিয়া। ফেরেশতাদেরকে বলবেন খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিম সাল্লু। আল্লাহ বলবেন, ও ফেরেশতারা দর বান্দাকে দর, পায়ের মধ্যে বেরি পড়া, হাতের মধ্যে বেরি পড়া। খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিম
সাল্লু, অতঃপর জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। হে নোয়াখালীর মুসলমান ভাইরা, যদি কিয়ামতের কঠিন ময়দানে আমাকে অথবা আপনাদেরকে বলা হয় খুযুহু ফাগুল্লু, বান্দাকে ধর, পায়ের মধ্যে বেরি পড়া, হাতের মধ্যে বেরি পড়া, অতঃপর জাহান্নামের মধ্যে নিক্ষেপ কর, আমাদের অবস্থাটা কিরকম হবে রে ভাই? আল্লাহ এই সমস্ত বান্দাদেরকে বলবেন, ও ফেরেশতারা, ধর, বান্দাকে ধর, তাড়াতাড়ি ধর, পায়ের মধ্যে বেরি পড়া, হাতের মধ্যে বেরি পড়া, 70 গজ শিকল দ্বারা ফেসিয়ে তারপর জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার ভাইরা, এই জাহান্নামের আগুন কিন্তু সাধারণ আগুন না, দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের পাওয়ার 69 গুণ বেশি হবে। জোরে বলেন ঠিক কিনা? একদিন জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহর নবী প্রশ্ন করলেন, হে জিবরাইল, তুমি আমাকে জাহান্নামের বর্ণনা দাও। জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, ওই জাহান্নামের আগুনের কালার কিন্তু লাল ছিল। ওই আগুনকে 1000 বছর জ্বালানো হয়েছে, জ্বালানোর পরে আগুনের কালার হয়েছে সাদা। ওই সাদা আগুনকে আরো 1000 বছর জ্বালানো হয়েছে, জ্বালানোর পরে আগুনের কালার হবে কালো। ওই কালো আগুনের মধ্যে জাহান্নামীকে শাস্তি দেওয়া হবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন 2 দল হয়ে গেল, এক দল ডানপন্থী আর এক দল বামপন্থী। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে বাম হাতে আমলনামা দিবেন, ডাইরেক্টলি বাম হাতে আমলনামা দিবেন না, আল্লাহ সেদিন ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, এই নাফরমানকে স্বাভাবিকভাবে আমলনামা দিবি না। কিয়ামতের কঠিন ময়দানে তাকে এইভাবে আমলনামা দেওয়া হবে, তার আমলনামা দেখে অন্য অন্য মানুষেরা এমনিতেই ভয়ে কম্পন সৃষ্টি হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলবেন, ও ফেরেশতারা, বাম হাতটা বুক বরাবর ছিদ্র কর। এইভাবে বাম হাতটা চুকা করে বুক বরাবর ছিদ্র করা হবে, ঠান দিয়ে বের করা হবে এবং বাম হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে। আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর, বান্দার মুখ মাথা হলো সামনের দিক দিয়ে, আমলনামা দেওয়া হলো পিছনের দিক দিয়ে, পশ্চাতের দিক দিয়ে, আমলনামা গুলা পড়বে কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন সেদিন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের মায়া দয়া থাকবে না রে ভাই। ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, ওই নাফরমানের গাট্টা মস্কাইয়া বেঙ্গে পিছনের দিকে নিয়ে যাও। গাট্টা মস্কাইয়া বেঙ্গে পিছনের দিকে নিয়ে যাওয়া হবে। এবার বান্দা আমলনামাগুলা পড়বে আর বলবে, আল্লাহ আজকে ইনসাফের বিচার করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন করতে পারেন, হুজুর, আল্লাহ এত মায়া এবং দয়া, কিয়ামতের মাঠে বাম হাতটা বুক বরাবর ছিদ্র করে গাট্টা মস্কাইয়া ভেঙ্গে পিছনের দিকে নিয়ে যাবে, আল্লাহর কি মায়া দয়া হবে না? প্রশ্ন জাগেনি ভাই? সেদিন আল্লাহ রহমান থাকবেন না, সেদিন আল্লাহ কাহ্হারের রূপ ধারণ করবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা, ওই নাফরমানকে 60 এবং 70 বছরের হায়াত দিয়েছিলাম, প্রতিদিন 24টা ঘন্টা সময় দিয়েছিলাম, 5 ওয়াক্ত নামাজ পড়তে কমপক্ষে সময় লাগে 2 ঘন্টা। জোরে বলেন ঠিক কিনা? দেখবেন উলামায়ে কেরামরা একদল যুবকদেরকে বলেন, আসেন না ভাই নামাজের দিকে। বলে, সময় নাই, সময় নাই, যান আপনারাই নামাজ পড়েন। দেখবেন যেই বান্দা বলে সময় নাই, সেই বান্দা দেখবেন বন্ধু বান্ধব নিয়ে শাস্ত্রের মধ্যে ঘন্টার পর ঘন্টা আড্ডা দেয় এবং বিপিএল আইপিএল এর মধ্যে 1 ঘন্টা 2 ঘন্টা ঘন্টার পর ঘন্টা ব্যয় করে। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহ বলবেন, ও ফেরেশতারা, এই নাফরমানকে সময় দিলাম আমি, কিন্তু সময় আমাকে দিল না। সময় দিল তার স্ত্রীকে, সময় দিল তার সন্তানকে, সময় দিল ব্যবসার কাজে, সময় দিল চাকরির কাজে, কিন্তু সময় নাই আমি আল্লাহর বেলায়। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ সেদিন রাগান্বিত হয়ে আল্লাহ বলবেন, নাফরমানের বুক বরাবর ছিদ্র কর। বুক বরাবর ছিদ্র করে বাম হাতটা টান দিয়ে বের করা হবে, বাম হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে। নাফরমান সেদিন পড়বে ছোট
একটা নেক আমল লেখা আছে, ছোট একটা গুনাহ লেখা আছে, এটাও আমার কথা না। আল্লাহ কোরআনে বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। প্রত্যেককে একটা করে কিতাব দেওয়া হবে, বান্দা পড়বে আর বলবে আল্লাহ আজকে ইনসাফের বিচার করেছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে বান্দা, তাই যদি হয় তাহলে জাহান্নামের ভিতর ঢুক। ফেরেশতারা তাকে শিকল দ্বারা ফেঁসিয়ে এবার জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। কি মনে করেন জাহান্নাম কিন্তু একটা কঠিন জায়গা। আল্লাহ সূরাতুন নাবার মধ্যে আল্লাহ নিজেই বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত-তাগীনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা জাযাআন ওয়িফাকা ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। কি মনে করেন জাহান্নামের মধ্যে যদি অনন্ত অসীম কাল থাকতে হয় তাহলে পেটের মধ্যে ক্ষুধা লাগবনি? জোরে বলেন, ক্ষুধা লাগবনি? অবশ্যই ক্ষুধা লাগবে। কি আপনাদের জন্য আমাদের জন্য কি বিরিয়ানি মামপানির ব্যবস্থা থাকবে নাকি? জাহান্নাম, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম হলো একটা কঠিন জায়গা, গোপন পাদ, যেখানে মানুষ অনন্তকাল দিনের পর দিন থাকতে হবে। জাহান্নামী বান্দা জাহান্নামে যাওয়ার পরে চিৎকার করে কাঁদবে আর বলবে, হে প্রভু, তোমার কি মায়া লাগে না? তোমার কি দয়া লাগে না গো আল্লাহ? খাবার দাও, খাবার দাও। ওইভাবে একদিন দুই দিন না, 1000 বছর কাঁদবে। 1000 বছর কান্নার পরে আল্লাহ ডাইরেক্টলি ভাবে কথা বলবে না, ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ কারণ জিজ্ঞাসা করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। দুনিয়াতে কোন যুবক ভাই যদি একবার আমার আল্লাহকে ডাক দেয়, মহান আল্লাহ 70 বার তার ডাকের জবাব দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু জাহান্নামের মধ্যে যাওয়ার পরে বান্দা চিৎকার করে কাঁদবে আর বলবে, হে প্রভু বাঁচাও, আমাকে বাঁচাও, হে প্রভু খাবার দাও, খাবার দাও। 1000 বছর কান্নার পরে আল্লাহ রাব্বুল আলামিন কি খাবার দিবেন? ইন্না শাজারাতাজ যাক্কুম, যাক্কুম নামক একটি ফল দিবেন। যখন জাহান্নামী বান্দার সামনে যাক্কুম নামক ফলটা আনা হবে, চতুর্দিক দিয়ে কাটা থাকবে, ফল দেখার টাইম নাই রে ভাই। জাহান্নামী বান্দা ফলটা খাবে, গলার ভিতরে ঢুকার পরে চতুর্দিক দিয়ে কাটা বেরিয়ে যাবে। জাহান্নামী বান্দা উপরেও নিতে পারবে না, নিচেও নিতে পারবে না। জাহান্নামী বান্দা কাঁদবে আর বলবে, হে প্রভু, তোমার কি মায়া লাগে না? হে আল্লাহ, তোমার কি দয়া লাগে না? সেদিন কিন্তু এইভাবে কাঁদলে কোনো কাজে আসবে না। একদিন দুই দিন না, আরো 1000 বছর কাঁদবে। কান্নার পরে জাহান্নামী বান্দা বলবে, হে প্রভু, কি খাবার দিলা, উপরে উঠাইতে পারি না, নিচেও নামাইতে পারি না। হে আল্লাহ, পানি দাও, পানি দাও। কি পানি দিবে আল্লাহ? আল্লাহ সূরাতুন নাবার মধ্যে বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত-তাগীনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। ওই যে জাহান্নামী বান্দাকে আগুনের মধ্যে পোড়া হবে, জাহান্নামী বান্দার রক্ত গোলাপ বের হবে। ওই জাহান্নামী বান্দার রক্ত 1 গ্লাস ফুজ আনা হবে। এই পানিটাকে আবার গরম করা হবে, ফুটন্ত পানি গরম করে 1 গ্লাস পানি যখন জাহান্নামী বান্দার সামনে দেওয়া হবে, এবার জাহান্নামী বান্দা পানি দেখার টাইম নাই, এই মাত্র পানিটা পান করবে, সঙ্গে সঙ্গে পেটের নারী বুড়ি সবগুলা পায়খানার রাস্তা দিয়ে বেরিয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তারাম হাজরিন, হে নোয়াখালীর মুসলমান ভাই, জাহান্নামের আগুন বড় কঠিন আগুন।
জাহান্নামের শাস্তি বড় কঠিন শাস্তি। এই দুনিয়ার হায়াত হলো অল্প সময়, 60-70 বছর। দুনিয়ার হায়াতের জন্য আমরা চাকরি করি, ব্যবসা করি, বিদেশে যাই, কত কিছু করি, অথচ যেই জগতের শুরু আছে শেষ নাই, এই জগতের ফিকির কিন্তু আমরা করি না। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, কোন বদকার যাওয়ার পরে ওই বদকারের কবরের মধ্যে 3টা শাস্তি দেওয়া হবে। জোরে বলেন কয়টা? 3টা শাস্তি। 1 নম্বরে বদকারের কবরের মধ্যে আগুন ধরানো হবে। আগুন তাকে দাও দাও করে জ্বলতে থাকবে। প্রতিদিন 70,000 বার আগুন ধরানো হবে। আগুনে জ্বালায়া পোড়ায়া ওই বান্দাকে সরকার করে দিবে। 2 নম্বরে সাপ বিচ্ছু দেওয়া হবে। ওই সাপ বিচ্ছু একবার কামড় দিবে, একবার দংশন করবে। দংশন করলে 70 হাত মাটির নিচে চলে যাবে। আবার উঠানো হবে, আবার দংশন করবে। এই জাহান্নামের সাপ বিচ্ছু এত পরিমাণ কামড়াইতে থাকবে। এই সাপের বিষ যদি দুনিয়ার মধ্যে 1 ফোঁটা ফেলা হয়, তাহলে দুনিয়ার গাছপালা তরুলতা সব কিছু ধ্বংস হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এত বড় বড় সাপ ভাই হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে উটের চাইতে আরো বড় হবে। একটা সাপ যখন কামড় দিবে 40,000 বছর পরেও সে ব্যথা অনুভব করবে। আমার ভাইরা, শুধু তাই না, এই জাহান্নামী বদকারের কবরের মধ্যে 3 নম্বর যে শাস্তিটা দেওয়া হবে, আল্লাহর নবী সাহাবীদেরকে বলেন, ও সাহাবীরা আমার দিকে লক্ষ্য করো। ওইভাবে 2 পাশের মাটি এত জোরে চাপ দিবে রে ভাই, একদিকের হাড় ভেঙে আর একদিকে ঢুকে দেবে। জাহান্নামী বান্দা চিৎকার করবে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, কে আছো আমাকে বাঁচাও। সেই দিন কিন্তু জাহান্নামী বান্দার চিৎকারে কোনো কাজে আসবে না। জোরে বলেন ঠিক কিনা? জাহান্নামী বান্দা সেই দিন চিৎকার করবে, আমাকে বাঁচাও, হে প্রভু আমাকে বাঁচাও, দুনিয়ার মানুষ আমাকে বাঁচাও। সেই দিন চিৎকারে কোনো কাজে আসবে না। ভাই তাহলে দুনিয়াত একবার ডাক দিলে আল্লাহ 70 বার জবাব দেয়। জাহান্নামের মধ্যে 1000 বছর কানতে কানতে চোখ দিয়ে রক্ত বের হবে, তারপরে আল্লাহ ফেরেশতার মাধ্যমে জানতে চাইবে। তাহলে দুনিয়াতে ডাকা ভালো নাকি জাহান্নামে 1000 বছর ডাকা ভালো? দুনিয়াতে থাকতে আল্লাহকে ডাকা অবশ্যই ভালো। জুড়ে বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, আজকে আমরা এমন এক সময়, এমন এক জগতের মধ্যে এসেছি, দেখবেন আজকে মানুষ শুধু ভাইরাল চাই। বক্তা দাওয়াত দিতে গেলেও ভাইরাল বক্তা খুঁজে। জুড়ে বলেন ঠিক কিনা? ইলম নাই, কালাম নাই, কয়েকটা ওয়াজ সিদ্দিকির সুরে মুখস্থ করে মাঠে নেমে গেল। পাবলিকও কোরআন নাই, হাদিস নাই, আয়াত নাই, সারা রাত শুধু কিচ্ছা কাহিনী শুনলো। সকালবেলা ইউসুফ কি জুলেখা বেডানা বেডি এটাও জানতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মুহতারাম হাজরিন, ভাইরাল বিষয়ের না, যারা কোরআন হাদিসের সঠিক আলোচনা করে, কোরআনের ব্যাখ্যা দিয়ে, হাদিসের ব্যাখ্যা দিয়ে কথা বলে, এই সমস্ত আলেমদেরকে কদর করা অবশ্যই দরকার। জোরে বলেন ঠিক কিনা? আজকে একদল, এক বাহিনী আছে যারা সাহাবীদের সমালোচনায় লিপ্ত, সাহাবীদেরকে সত্যের মাপকাঠি মানে না। যারা সাহাবীদেরকে সত্যের মাপকাঠি মানবে না, তাদের ঈমানের মধ্যে অবশ্যই বেজাল আছে। জোরে বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বিচার শুরু করার পরে 2 দল হয়ে গেল। এক দল ডানপন্থী আর এক দল বামপন্থী। এক দলকে আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতে আমলনামা দিবেন, তারা বিনা হিসাবে জান্নাতের মধ্যে চলে যাবেন। আর জান্নাত হলো অপরন্ত নিয়ামতের জায়গা, ভোগ বিলাসের জায়গা। জান্নাতের মধ্যে শান্তি আর শান্তি, কষ্টের কষ্ট বলতে জান্নাতের মধ্যে কিছু নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে যাওয়ার পরে অসংখ্য নাজ নিয়ামত দিবে, অট্টালিকা দিবে, বাড়ি দিবে, গাড়ি দিবে। দুনিয়াতে নবীরা পর্যন্ত চেয়েছেন, দোয়া করেছেন, আল্লাহ দেন নাই। জান্নাতে বান্দা আপনি আমি না চাইতেও আল্লাহ দিবে। জোরে বলেন ঠিক কিনা? দুনিয়াতে ভাই নবীরা পর্যন্ত চেয়েছেন, দোয়া করেছেন, আল্লাহ দেন নাই। জান্নাতে আমরা না চাইতে আল্লাহ দিবে।
এক নাম্বার হলো দেখবেন এই নবীরা পর্যন্ত যদি দোয়া করে আল্লাহ তুমি আমাকে মরণ দিও না, এই দোয়া কি কবুল হবে? কোনো দিন কবুল হবে না। জান্নাতের মধ্যে আল্লাহ বলেন জান্নাতের মধ্যে যাওয়ার পরে বান্দা আর কোনো দিন মরবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার পরের বাড়ো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে যাওয়ার পরে এক নাম্বার নিয়ামত হলো বান্দা আর কোনোদিন মরণ হবে না। দুই নাম্বার নিয়ামত হলো দেখবেন দুনিয়াতে সবার বডি কিন্তু ভালো না, কেউ একটু সুন্দর, কারো বডি একটু ভালো, কেউ কাটো, কেউ লম্বা। জান্নাতের মধ্যে যাওয়ার পরে জানে আল্লাহ বান্দার চাহিদা আছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে যাওয়ার পরে বডি দান করবেন 60 হাত লম্বা। জোরে বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের মতো বডি 60 হাত লম্বা একটা বডি দান করবেন। বুকটা হবে 7 হাত প্রশস্ত। কি মনে করেন যদি 60 হাত লম্বা মানুষ এখানে দাঁড়ায়, বুকটা 7 হাত প্রশস্ত হয়, তাহলে আমাদেরকে মনে হবে পিঁপড়ার মতো। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য দুনিয়াতে যাদের স্বাস্থ্য ভালো দেখবেন, যাদের স্বাস্থ্য ভালো না তারা তাদেরকে দেখে আফসোস করে, যারা চিকন মানুষ মোটা মানুষ তাদেরকে দেখে আফসোস করে। আসলে দুনিয়াটাই হলো আফসোসের জায়গা। জোরে বলেন ঠিক কিনা? দুনিয়াতে কোনোদিন আফসোস শেষ হবে না। আমার বাবা জান্নাতের মধ্যে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বর নিয়ামত দিবেন আর কোনোদিন মরণ হবে না। দুই নম্বর নিয়ামত হলো বডি বালা, এবং আল্লাহ রাব্বুল আলামিন একটা বয়স দান করবেন, 30 এবং 32 বছরের যুবক বানায়া দিবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। 30 বছরের টাটকা যুবক বানিয়ে দিবেন, কোনোদিন বয়স বাড়বেও না, বয়স কমবেও না। মুহতারাম হাজরিন, মনে করেন আমার বয়স 30 বছর, আগামী 1 বছর পরে 31 বছর হয়ে যাবে। জুড়ে বলেন ঠিক কিনা? কিন্তু জান্নাতের ভিতরে বয়স বাড়বেও না, কমবেও না। আল্লাহ রাব্বুল আলামিন বলে হে বান্দা আমি জানি, ভালো করে জানি, তোকে যদি এই বিশাল রাজত্ব দেই, যদি তোর বয়সটা যদি বৃদ্ধকালে দেই, তাহলে জান্নাতের মধ্যে যাওয়ার পরে বান্দার আফসোস থাকবে। এই জন্য জান্নাতের মধ্যে যাওয়ার পরে প্রত্যেকটা পুরুষের বয়স হবে 30 বছরের যুবক। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু এক্সাম্পল দিলে, দৃষ্টান্ত দিলেই বুঝতে পারবেন। মনে করেন আপনাদের নোয়াখালী জেলার একজনকে প্রধানমন্ত্রী 70 বছর বয়সে মন্ত্রিত্ব দিল। মন্ত্রিত্ব পাওয়ার পরে সবাই খুশি, ছেলে খুশি, মেয়ে খুশি, নাতি সবাই খুশি, সবাই শুধু লাফাই, আনন্দে আত্মহারা। জিজ্ঞাসা করে তোমাদের কি হলো? বলে আমাদের দাদা মন্ত্রী হয়েছে। সবাই আনন্দের শেষ নাই। কিন্তু এই 70 বছরের বৃদ্ধ একজন বন্ধু যখন সাক্ষাৎকার নেই, কে জিজ্ঞাসা করে বন্ধু তোমার কি অভিমতি, তুমি যে মন্ত্রী হইলা? এবার বন্ধু বলে আরে দিল তো দিল প্রধানমন্ত্রী, আমাকে ব্যাটারিত নাই সাজ 70 বছর বয়সে মন্ত্রিত্ব দিল। যদি আমাকে এই মন্ত্রিত্ব যৌবন কালে দিত, তাহলে রাস্তা ঘাট খাল বিল যা ছিল সবগুলা খেয়ে আমি চুরমার করে ফেলতাম। ধরে বলেন ঠিক কিনা? কারণ বুড়া বয়সে মন্ত্রিত্ব পায়েও বেচারার মনে শান্তি নাই। আল্লাহ জানে বান্দাকে এত বড় জান্নাত দিব, দুনিয়ার মতো 10টা দুনিয়ার সমান জান্নাত দিব, যদি বান্দাকে বৃদ্ধ বানিয়ে দেই তাহলে রাজত্ব করা যাবে না। এই জন্য আল্লাহ বয়স দান করবেন। 30 বছরের যুবক কোনদিন বয়স বাড়বে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবা আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর নিয়ামত দান করবেন। দেখবেন দুনিয়াতে সবাই চায় সুন্দর হওয়ার জন্য। যারা সুন্দর মানুষ তারা বারবার আয়নার সামনে যায়, যারা কালো মানুষ তারা দেখবেন সুন্দর মানুষকে ঘৃণা করে, আবার সুন্দর মানুষ কালো মানুষকে ঘৃণা করে। কারণ দুনিয়াটাই হলো আফসোসের জায়গা। আল্লাহ বলেন বান্দা আমি জানি তোমার ভিতরে আফসোস রয়ে গিয়েছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জান্নাতীকে একটা চেহারা দান করবেন। এই চেহারাটা হবে আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত জান্নাতীকে চেহারা দান করবেন আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো। শুধু তাই না, এবার আল্লাহ রাব্বুল আলামিন জানে
যে 1 নম্বরে মরণ নাই, 2 নম্বরে বডি বালা, 3 নম্বরে চেহারা হবে ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর। এরপরেও আল্লাহ জানে বান্দার আফসোস আরো রয়ে গিয়েছে, জোরে বলেন ঠিক কিনা। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন কণ্ঠ, যদি কণ্ঠ ভালো না হয়, দেখবেন এক বেচারা নতুন বিবাহ করেছে, তখন সুন্দর বউ ফাইল পাওয়ার পরে বাসর রাতে একটি গানের মধ্যে টান দিল, এবার বউ বেচারি পিছনের দরজা দিয়ে দরজা খুলে বেরিয়ে গেল। জিজ্ঞাসা করলো তুমি চলে গেলা কেন? বউ বলে যে তোমার মতো এমন বেমানি আমাদের বাড়ির ছাগলও বেমাইতে পারে, জোরে বলেন ঠিক কিনা। ভাই, কণ্ঠ ভালো না হলে মানুষ আপনার কথা শুনবে না, মানুষ আপনার কাছে আসবে না, আল্লাহ জানে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কণ্ঠদান করবেন আল্লাহর পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালামের মতো, জোরে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজির, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালামকে এত সুন্দর একটি কণ্ঠ দিয়েছিলেন। দাউদ আলাইহিস সালাম যখন জাবুর কিতাব তেলাওয়াত করত, আকাশের উড়ন্ত পাখিগুলা জমিনের মধ্যে বসে যাইত, নেমে যাইত, সাগরের মাছগুলা জমিনের মধ্যে উঠে যাইত। দাউদ আলাইহিস সালামকে মহান আল্লাহ এত সুন্দর কণ্ঠ দান করেছেন, এই কণ্ঠ শোনার জন্য আকাশের পাখিগুলা নেমে আসতো, সাগরের মাছগুলা উঠে যাইত। আল্লাহ রাব্বুল আলামিন বলে, গোলাম আমি জানি তোমার ভিতরে আফসোস রয়ে গিয়েছে, এই জন্য জান্নাতের মধ্যে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলে, গোলাম তোমাকে কণ্ঠদান করা হবে আল্লাহর পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালামের মতো, জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বরে মরণ নাই, 2 নম্বরে বডিবালা, 3 নম্বর চেহারা সুন্দর, 4 নম্বরে কণ্ঠবালা। এবার বেচারার চরিত্র ভালো না। যদি চরিত্র ভালো না হয় তাহলে এই লোকের কাছে কেউ নিরাপদ না, জোরে বলেন ঠিক কিনা। আমাদের বাংলাদেশের মানুষের যে চরিত্র, যদি এই চরিত্র নিয়ে জান্নাতের মধ্যে যায়, কখন জানি কার হুর গিলমান এনে দরজা লাগিয়ে দেয়, তার কোনো গ্যারান্টি নেই, জোরে বলেন ঠিক কিনা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন চরিত্র দান করবেন, খুলুকে আযীম চরিত্র, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। খুলুকে আযীম চরিত্র দান করবেন আল্লাহ রাব্বুল আলামিন। বলে, হে গোলাম, আযীম চরিত্র কার ছিল জানোনি? আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আযীম চরিত্র দান করেছিলেন। জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জান্নাতি যুবককে আযীম চরিত্র দান করবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলা নিয়ামত দিবেন। 1 নম্বরে মরণ নাই, 2 নম্বরে বডিবালা, 3 নম্বরে চেহারা সুন্দর, 4 নম্বরে কণ্ঠবালা, 5 নম্বরে চরিত্র হবে আযীম চরিত্র। এবার আল্লাহ রাব্বুল আলামিন একজন সর্বনিম্ন জান্নাতি ব্যক্তিকে এরকম 10টা দুনিয়ার সমান একটি জান্নাতের মালিক বানিয়ে দিবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বডিবালা, চেহারা সুন্দর, কণ্ঠবালা, চরিত্রবালা বিশাল অট্টালিকা দিলেন। এবার বেচারা সিঙ্গেল, ভালো লাগবো নি? বেচারা সিঙ্গেল। আদম আলাইহিস সালামের ভালো লাগে নাই, জোরে বলেন ঠিক কিনা। কি দরকার আপনারা বলেন? বউয়ের দরকার, কি হুর ওয়াইফের দরকার। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একজন পুরুষকে 4টা বিবাহ করার অনুমতি দিয়েছেন, জোরে বলেন ঠিক কিনা। কিন্তু বাংলাদেশের মানুষের কপাল খারাপ, একটা বিবাহ করার পরেই তখন দ্বিতীয় বিবাহ করবে। সবার কিন্তু মনের মধ্যে ইচ্ছা জাগে দ্বিতীয় বিবাহ করার। এটা আপনারা ঠিক বলেন আর না বলেন, অবশ্যই ঠিক, জোরে বলেন ঠিক কিনা। কিন্তু বাংলাদেশের অবস্থা ভালো না। আপনি যে দ্বিতীয় বিবাহ করবেন, প্রথম রেড সিগন্যাল আপনার ঘরের মধ্যে, আপনার বিবি বুরকা পরে দেখবেন আমি থানায় যাইতেছি, তোমাকে আমি জেলের ভাত খাওয়াইবো, জোরে বলেন ঠিক কিনা।
এবার বাংলাদেশের মানুষ রাষ্ট্রের আইন অনুযায়ী একজন মানুষ যদি চরিত্র হেফাজত করার জন্য দ্বিতীয় বিবাহ করে, সমাজের মানুষ বলে সারা চোখ ভালো না, সে লুচ্ছা। জোরে বলেন ঠিক কিনা? অথচ যদি 14 ফেব্রুয়ারির মধ্যে আকাম কুকাম করেন 10টা 12টা 15টা 20টা, এতে কোনো সমস্যা নাই। জোরে বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা দুনিয়াতে চারটা বিবাহ করার অনুমতি দিয়েছিলাম, কিন্তু দুনিয়াতে সবাই কিন্তু চারটা বিবাহ করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বিশাল অট্টালিকা দিবেন, গাড়ি দিবেন, এইভাবে বাড়ি দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি হুর দান করবেন। একজন সর্বনিম্ন জান্নাতি ব্যক্তিকে হুর দান করবেন কম পক্ষে 72টা। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, একজন সর্বনিম্ন জান্নাতি ব্যক্তিকে হুর দান করবেন কম পক্ষে 72টা। এবার আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত দেওয়ার পরে বান্দাকে প্রশ্ন করবে, বান্দা তোমাকে অট্টালিকা দিলাম, বাড়ি দিলাম, নারী দিলাম, গাড়ি দিলাম, ভালো বডি দান করলাম, সুন্দর কণ্ঠ দান করলাম, সুন্দর চেহারা দান করলাম, হে বান্দা বলো তো দেখি তোমার আর কিছু চাওয়া পাওয়ার আছে কি? বান্দা বলবে, হে প্রভু আহকামুল হাকিমিন আল্লাহ, বাড়ি দিলা, নারী দিলা, গাড়ি দিলা, আল্লাহ আর কি চাইব? আর কিছু চাওয়া পাওয়ার নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন জান্নাতি বান্দাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিবেন। আল্লাহ তার নূরের পর্দা গুলো সরিয়ে আল্লাহ জান্নাতি বান্দাদেরকে উদ্দেশ্য করে সালাম দিবেন। তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম। আল্লাহু আকবার। কোরআনের তেলাওয়াত শুনলে ভাই আল্লাহু আকবার বলতে হয়। আল্লাহু আকবার বললে কি টাকা পয়সা লাগে? না বক্তার দাম বেড়ে যাবে? আল্লাহু আকবার বললে আল্লাহ খুশি হয়, শয়তান নারাজ হয়। জোরে বলেন আল্লাহু আকবার বললে কে খুশি হয়? আল্লাহ খুশি হয়। আল্লাহু আকবার বললে শয়তান নারাজ হয়। জোরে সুরে সবাই আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। আল্লাহ যখন বান্দাদেরকে সালাম দিবেন, এবার সমস্ত বান্দা খুঁজাখুঁজি করবে, তালাশ করবে কে সালাম দিল, এত মজার সালাম কে দিল। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে গোলাম এই সালাম আর কেউ দেয় নাই, আমি আল্লাহ তোমাদের প্রতি খুশি হইয়া তোমাদেরকে সালাম দিলাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে গোলাম, হে বান্দা যাও জান্নাতের ভিতর ঢুকো। এবার বান্দা যখন জান্নাতের ভিতরে ঢুকবেন, 72 জন 70 জন বিবি 70টা মালা নিয়ে দাঁড়িয়ে আছে। বান্দা যখন ঘরের ভিতরে তার অট্টালিকার ভিতরে প্রবেশ করবেন, প্রথম স্ত্রীর কাছে যাওয়ার পরে, হুরের কাছে যাওয়ার পরে বান্দা অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকবে। এইভাবে বান্দারে চাইবে আর ফাঁকি মারবে না। প্রথম হুর বলবে, স্বামী হে আপনার চোখ তো বেশি ভালো না। জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে যে চাইবে 40 দিন চলে যাবে, চোখের ফাঁকি মারবে না। প্রথম হুর, প্রথম বিবি বলবে, স্বামী হে শুধু আমি না আরো 69 জন আছে। এইভাবে একজন বিবির সাথে প্রত্যেকজন বিবির সাথে দেখা, প্রত্যেকজন বিবি মালা নিয়ে দাঁড়িয়ে থাকবে। সময় 40 দিন পর্যন্ত চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতের মধ্যে যাওয়ার পরে নাজ নিয়ামতের শেষ নাই, অট্টালিকার শেষ নাই। দেখবেন দুনিয়াতে সবাই কিন্তু দুধ খাইতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? দুধের অনেক দাম। দুনিয়াতে সবাই কিন্তু মধু খাইতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলে, হে গোলাম দুনিয়াতে স্যাম্পল রাখলাম, দুধের স্যাম্পল, মধুর স্যাম্পল রাখলাম। জান্নাতের মধ্যে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন দুধের নহর দান করবেন, দুধের নহর দান করবেন, মধুর নহর দান করবেন। আল্লাহ বলবেন, গোলাম তৃপ্তি সহকারে খাও,
বান্দা গোলাম তুমি আহার করো। ওইভাবে জান্নাতের মধ্যে যাওয়ার পরে অপরন্ত নাজ নিয়ামত, অট্টালিকা দেওয়া হবে, বাড়ি দেওয়া হবে, ফলমূল দেওয়া হবে, দুধের নহর দেওয়া হবে, মধুর নহর দেওয়া হবে। জান্নাতের নাজ নিয়ামতকে শেষ করা সম্ভব হবে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমরা যেন ঈমান আমল মজবুত করে জান্নাতে যাইতে পারি, কবরে যাইতে পারি, সেই তৌফিক দান করুন। সকলেই বলি আমিন।